দর্শক, আমি এখন সাহেববাড়ি জমিদার বাড়ির পারিবারিক কবরস্থান এবং পারিবারিক মসজিদের সামনে থেকে আপনাদের কিছু ইনফরমেশন দিব। সেটা হচ্ছে, দর্শক দেখতে পাচ্ছেন এই কবরগুলোর সামনে বা কবরগুলোতে যে কারুকাজগুলো করা হয়েছে এগুলো কিন্তু অনেক প্রাচীন। আপনার এই মানুষজন তো বলতেছে 500 বছর পুরনো এই কবর বাড়ি কিংবা এই মসজিদ, এগুলো অনেক বেশি পুরনো। তো আমি যদি এখন বলি 500 বছর আগেও কিন্তু এই কবরে কারুকাজ করা হতো। আপনারা দেখেন, আপনারা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন কারুকাজগুলো অনেক সুন্দর কারুকাজ কিন্তু। তাহলে আজকালকার যে কবরগুলোয়, বিশেষ করে আমি যদি বলি ঢাকার বনানী কবরস্থানে যে কারুকাজগুলো করা হয়, অনেকে অনেক কথা বলে যে টাকার বাহাদুরি, অনেকে কবরস্থানে পায় এটা করে, নকশা করে কারুকাজ। কিন্তু দেখেন, আমি 500 বছর মানুষের চিন্তাধারা দেখেন, 500 বছর আগেও কিন্তু এই কারুকাজ করা হয়তো কবরস্থানেও। আপনার কারুকাজটা দেখেন, আমার অনেক ভালো লাগছে কারুকাজগুলো। আমি সামনে থেকেই দেখেছি, অনেক সুন্দর কারুকাজ। তৎকালীন সময়ে যতদূর আমি ইতিহাস জানি, এই কারুকাজগুলোর যে ইনস্ট্রুমেন্টগুলো, অর্থাৎ যে জিনিসপত্রগুলো দিয়ে কারুকাজ করা হয়তো, বিশেষ করে চীনামাটিগুলো, এগুলো কিন্তু বাইরের দেশ থেকে আনা, এগুলো কিন্তু বাংলাদেশে হইতো না। যতদূর জানি এগুলো কিন্তু ইরান থেকে আনতো আগে, পারস্য। সেই সময় তো ইরান পারস্যর আন্ডারে ছিল, সেই সময় থেকে। তো কেমন লাগলো আপনাদের, কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।